জমি দখল মামলায় গ্রেপ্তার আরো একজন। দিল্লি থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসেরই নেতা গৌতম গোস্বামী। এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতিকে। দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায় গ্রেপ্তার হয়েছিলেন সেই দেবাশিস প্রামাণিক। ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের সেই জমি কেলেঙ্কারির ঘটনায় তৃণমূল কংগ্রেসের আরেক নেতাকে গ্রেপ্তার করা হলো। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হয়েছিলেন দেবাশিস প্রামাণিক, স্থানীয় সভাপতি। সেই তাকে গ্রেপ্তারের পর এবার 26শে জুনের পর 8 দিন পর গ্রেপ্তার হলেন গৌতম গোস্বামী। জমি দখল মামলায় গ্রেপ্তার হলেন আরো একজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, এই গ্রেপ্তারি সম্পর্কে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? একেবারে অক্ষর দেখো, আজই কিন্তু দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূলেরই আরেক নেতা গৌতম গোস্বামীকে। এর আগে কিন্তু এই জমি কাণ্ডেই গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের যে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি ছিলেন দেবাশিস প্রামাণিক তাকে, এবং তার গ্রেপ্তারির প্রায় 8 দিন পর গ্রেপ্তার হলেন এই ডাবগ্রাম ফুলবাড়ির যে ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। কিভাবে যুক্ত এই কেলেঙ্কারির সঙ্গে? একেবারে দেখো, দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগে কিন্তু নাম জড়িত ছিল এই গৌতম গোস্বামী। তবে সেই সময় কিন্তু সে হায়দ্রাবাদে ছিল এবং সেখান থেকে তিনি এই অভিযোগের পরে কিন্তু সে পলাতক হয়, এবং তারপর থেকে যে তদন্তকারী পুলিশেরা রয়েছে তারা তার খোঁজ চালাচ্ছিল এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তারাও তার খোঁজ চালাচ্ছিল, এবং অবশেষে আজ দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে বাগডোগরা যে এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা বিমানবন্দরে, এবং সেখান থেকে কিন্তু জানা গেছে তাকে নিয়ে যাওয়া হবে বাগডোগরা থানায়। এবং সব মিলিয়ে কিন্তু এই যে মাটিগাড়া থানায় তাকে আজ নিয়ে যাওয়া হবে, এবং সব মিলিয়ে যেটা যে জমি কাণ্ড, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এই ডাবগ্রাম ফুলবাড়ির যে জমি মাফিয়াদের চক্র সক্রিয় হয়ে উঠছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং তারপর থেকে পুলিশও নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন, এবং এই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় সেই দেবাশিস প্রামাণিককে। তাকে সারা দিন জেরা করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং এই গৌতম গোস্বামীকেও কিন্তু যে তদন্তকারী পুলিশরা রয়েছেন তারা কিন্তু তার খোঁজ চালাচ্ছিল। অবশেষে তার ফোন যে রয়েছে সেই ফোন ট্র্যাক করে কিন্তু পুলিশ জানতে পারে সে বর্তমানে দিল্লিতে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপি নেতা উত্তম রায়, জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ সভাপতি, তিনি গ্রেপ্তার করেছে ভোরের হালত থানার পুলিশ। বিজেপি সমর্থক বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তম। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, কি অভিযোগ রয়েছে এই উত্তমের বিরুদ্ধে এবং উত্তমেরই বা কি বক্তব্য? দেখো, জলপাইগুড়ি যে ভোরের আলো, সেই ভোরের আলো জমি কেলেঙ্কারিতে কিন্তু উত্তম রায় বিজেপি নেতা, তাকে কিন্তু গতকাল রাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে ভোরের আলো থানার পুলিশ। তাকে কিন্তু রাস্তার থেকে, তার বক্তব্য যে তাকে উত্তম রায়কে তাকে কালকে রাস্তার থেকে ধরা হয়, ধরে বলছে তার সাথে থানায় নিয়ে যাওয়া হয়, তার সাথে কথা বলবো বলে থানায় নিয়ে কিন্তু তাকে নিয়ে চলে যায় ভক্তি এনজিপি থানায়। তারপর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিজেপি নেতাকে। তার স্ত্রীর সঙ্গে ছিলেন, তিনি কিন্তু জানতে চায়, তারপর ভোরের আলো থানায় যায়। তারপরে তাকে বলা হয় যে তাকে অ্যারেস্ট করা হয়েছে জমি সংক্রান্ত ব্যাপারে, যে যেই জমির উপরে যে হোটেল ভোরের আলোর যে জমি আছে সেখানে তিনি হোটেল বানিয়েছে। সেই হোটেল বানানোর পরে কিন্তু সেই হোটেলকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এখন অবধি বন্ধ হয়ে আছে। তারপর কিন্তু আজ তাকে কিন্তু নিয়ে আসা হয় জলপাইগুড়ি যে দায়রা আদালতে। আর কিছুক্ষণ বাদে কিন্তু তাকে সিজিএম কোর্টে তাকে উঠানো হবে। উঠানোর পরে বোঝা যাবে যে কয়দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত দে।